সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশে গিয়ে দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টিউলিপের দুর্নীতি নিয়ে ব্রিটিশ গোয়েন্দাদের নতুন তথ্য প্রমাণ দেওয়া হয়। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলছে, সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ হাইকমিশনের আয়োজনে যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন। ওই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টিউলিপের দুর্নীতি নিয়ে নতুন তথ্য প্রমাণ দেওয়া হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিটিশ গোয়েন্দারা ২ বার ঢাকা সফর করেন। আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে ২টি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠার পর এরই মধ্যে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। এমন প্রেক্ষাপটে তার ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল রেকর্ড, এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। এই চুক্তি থেকে তিনি ৩.৯ বিলিয়ন পাউন্ড বা প্রায় ৫৭,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছে। যুক্তরাজ্যের আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিক বিদেশে দুর্নীতি করলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।